নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তন্ময়। আমার চ্যানেল ভ্রম নিরসনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তিনটে ভিডিও, অর্থাৎ তিনটি ভিডিও মিলে আজকের এই ভিডিওটি গঠিত। সবার প্রথমে আপনারা দেখতে পারবেন গত 11ই আগস্ট আমাদের মায়াপুর ভ্রমণের কাহিনী। সেকেন্ডে আপনারা দেখতে পারবেন 12ই আগস্ট সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার মাথায় জল ঢালার কাহিনী। এবং তৃতীয় এবং সর্বোপরি শেষ ভিডিওতে আপনি দেখতে পারবেন আমাদের 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন এবং রেড রোড কার্নিভ্যাল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু হচ্ছে আমাদের কৃষ্ণনগর স্টেশন থেকে। আপনারা সকলেই জানেন, মায়াপুর যেতে চাইলে মায়াপুরের যে দুটি ঘাট আছে, হুলোর ঘাট এবং স্বরূপনগর ঘাট, এই দুটি ঘাটের যে কোনো একটি ঘাট পেরিয়েই আপনি মায়াপুরে খুব সহজেই যেতে পারবেন। তো সেই উদ্দেশ্যেই আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশন। এবং সেখান থেকে জনপ্রতি 40 টাকা এবং কিছু কিছু সময় 50 টাকাও এরা নেয়। তো সেই ভাড়ার মূল্যে আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে 3 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ওই পারে, অর্থাৎ মায়াপুর ইস্কন মন্দিরের প্রাঙ্গণে। তো চলুন সেই ভিডিও আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। সবার প্রথমে মায়াপুরের যেই রাস্তায় আমরা পৌঁছেছিলাম সেই রাস্তা থেকে একটি টোটো নিয়ে নিয়েছিলাম, কেননা মায়াপুরের ঘাট থেকে মন্দিরটা বেশ কিছুটা দূরত্বে। যদিও এখানে বিভিন্ন মন্দির, আবাসন এবং হোটেল ইত্যাদি রয়েছে, তবুও সেইগুলিকে আমরা স্কিপ করে ডাইরেক্ট মেইন মন্দিরে আমরা চলে গিয়েছিলাম। মায়াপুর পৌঁছেই আপনার সর্বপ্রথম কাজ হবে এখান থেকে একটি খাবারের কুপন সংগ্রহ করা। বিভিন্ন মূল্যে 30 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 120 টাকা, 150 টাকা, এরকম বিভিন্ন মূল্যে আলাদা আলাদা ভবনে খাওয়ানো হয়। এছাড়াও আপনি যদি পয়সা খরচ না করতে চান, তবে আপনি সকালবেলা এসেই খোঁজ নিয়ে নেবেন যে আজ কোথায় ভান্ডারা খাওয়াচ্ছে। তো সেখানেও কিন্তু আপনি বিনা পয়সায় যেতে পারবেন এবং এখানে আপনি থাকতেও পারবেন। মায়াপুর মন্দিরের ভিতরে থাকতে চাইলে আপনাকে 300 থেকে 800 টাকা রুম ভাড়া পড়বে, এবং যদি আপনি পর্ণকুটিরে থাকতে চান তবে সেই ক্ষেত্রে 150 টাকা নেওয়া হয়। তো দুপুর 1টা থেকেই বিভিন্ন ভবনগুলোতে খাওয়ানো শুরু হয়ে যায়। তো সেই হিসাবেই আপনি চলে আসবেন বিভিন্ন আপনার যেই ভবনে আপনি কেটে রেখেছেন কুপন, সেই ভবনে। তো সেই উদ্দেশ্যেই আমরা চলে এসেছিলাম গদা ভবনে, এবং এখানকার খাবার দুর্দান্ত ছিল। শ্রীকৃষ্ণের খাবার যা খুব ভাগ্য করলেই পাওয়া যায়, তো সেই খাবারে কখনোই মূল্য হয় না, এ অমূল্য। তো সেই খাবার খেয়েই আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম একটু মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখার উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি বাদ সাধল। প্রায় 1 ঘন্টা 20 মিনিট সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির দিনে কি অপূর্ব লাগে মায়াপুরের মন্দিরকে, দেখুন সেই দৃশ্য। এই ক্ষেত্রে আপনাকে একটি কথা জানিয়ে রাখা উচিত যে মায়াপুরের যে মেন মন্দির, অর্থাৎ যেখানে রাধাকৃষ্ণের অবস্থান, সেই মন্দির কিন্তু দুপুর 12:30টার পর বন্ধ হয়ে যায় এবং আবার বিকেল 4:30টার পর খোলে। তাই আপনি প্রত্যেক দিন, যেদিনে আপনি আসুন না কেন, আসার পরেই প্রথমে কুপন সংগ্রহ করে শ্রী রাধাকৃষ্ণের দর্শন সেরে নেবেন, কেননা দুপুরবেলা মন্দির বন্ধ থাকে। আর মেন মন্দির যেটা এখনও তৈরি হয়নি, তবে মন্দির কিন্তু খুলে গেছে, এবং এই মন্দির 12টার পরে একইভাবে বন্ধ হয়ে যায় এবং একইভাবে 4:30টার পরে খোলে। তবে এখানে যখন সখন আপনি কিন্তু ঢুকতে পারবেন না, একটি নির্দিষ্ট টাইম আছে, অর্থাৎ 12টা, 12:30 এরকম একটা টাইমে আপনাকে ঢোকাবে, এবং পরবর্তী সময় 6টা, 6:30টার দিকেও আরেকবার ঢোকাবে। তো বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই সময় নষ্ট হয়ে গেছিল বৃষ্টির জন্য। তো বৃষ্টি কমতেই আমরা দেখেছিলাম রৌদ্রোজ্জ্বল এই আকাশকে, এবং সেই আকাশকেই সঙ্গে নিয়ে আমরা ফিরে এসেছিলাম বাড়ির পথে। ভিডিওর প্রথম অংশটুকু যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দেবেন, এবং সময় থাকলে কমেন্ট বক্সে লিখবেন
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও আপনি লিখতে পারেন জয় শ্রী রাধিকার জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। ভিডিওটি শেষ হলো এবং এরপর শুরু হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ সোমবার বাবার মাথায় জল ঢালার সেই পর্ব। তো দেখুন এবং এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার